থাকছি এবং আজকে আমরা পেয়েছি আমাদের সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি খায়রুল বাশার এবং স্বাগত জানাচ্ছি। শুরুতে জানতে চাই কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। ব্যস্ততা চলছে, রাইট? সবাই ব্যস্ততা। আমেরিকার জীবনই এরকম যে কাজ, কাজ, কাজ। কাজ, আর কাজ। কাজ, কাজ। আমি যে বিষয়টি শুরুতেই একটু জানতে চাই, আইন অভিবাসন সংক্রান্ত নতুন কোনো তথ্য কিংবা আপডেট এসেছে কিনা? শুরুতেই একটু আপনার কাছ থেকে জেনে নিতে চাই। Sure. Recently, May 22nd, একটা আপডেট পলিসি অ্যালার্ট আসছে ইউএস ইমিগ্রেশন থেকে। যারা ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করেন, সিবলিংস, ব্রাদার সিস্টার, ফ্যামিলি মেম্বার্সের জন্য যারা অ্যাপ্লাই করেন, গ্রিন কার্ড হোক বা সিটিজেন যারা অ্যাপ্লাই করেন, তো নর্মালি পিটিশন হচ্ছে I-30। তো সবাই অনেকে কোথায় কনসুলেট ভিসা ইন্টারভিউ নেবেন বা কোথায় অ্যাডজাস্টমেন্ট করবেন এটা অনেকে লেখেন না, যার কারণে ওনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হতে অনেক সময় লেগে যায়। পরবর্তীতে ওনারা তাদের আবার আরেকটা ফর্ম ফাইল করতে হয় অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করে কোন কনসুলার পোস্টে কোন এমবেসিকে ওরা সাইন করবে। তো এটার একটা পলিসি আপডেট গত পরশু দিন আসছে। এখন থেকে they will impose discretionary ওয়েতে তারা আরবিট্রারি একটা কনসুলার পোস্ট ইউজ করবে আপনি যদি না দেন, মানে অ্যাপ্লিকেন্ট যদি না মেনশন করেন। তো এটা এখন থেকে ম্যান্ডেটরি, না করলে আপনার অ্যাপ্লিকেশন I-30 অনেক ডিলে হবে। সেকেন্ড আরেকটা আপডেট আসছে, সিটিজেনশিপ এন্ড 400 অ্যাপ্লিকেশনে যারা 65 এন্ড ওল্ডার ওদের জন্য ফর্ম অনেক ইজি হয়ে আসছে, এখন অনেক শর্টার ভার্সন এবং এক্সামও ইজি হবে। দিস ইজ নিউ সার্কুলার। প্লাস আরেকটা হচ্ছে আপনার যারা অ্যাপ্লিকেশনের জন্য মেডিকেল ফর্ম জমা দেন এখানে উইদিন দ্য ইউনাইটেড স্টেটস, যারা অ্যাডজাস্টমেন্ট করবেন, এটা মেডিকেল ফর্মের নাম হচ্ছে I-693। ওটা আগে 2 বছর পরে এক্সপায়ার্ড হয়ে যেত, এখন এটা আপনি সাবমিট করার পরে এটা আর এক্সপায়ার্ড হবে না। সো ইউ হ্যাভ টু সাবমিট অনলি ওয়ান্স। This is new update as of I would say as of May 22nd. বাহ! এবং দুটোই খুব গুরুত্বপূর্ণ তথ্যও আপনি দিলেন। যেটি আমাদের প্রবাসী বাংলাদেশী যারা আছেন, বিশেষ করে অভিবাসী যারা আছেন, তাদের জন্য খুবই, খুবই উপকার। আরেকটি বিষয় আমি একটু জানতে চাই। কারণ আমার অনুষ্ঠানের ফরম্যাটই এরকম, যিনি আসেন সাধারণত একটু সাকসেস স্টোরি শুনতে চাই এবং কেস স্টাডির আলোকে আমরা সেই যে বিষয়টি আছে, সেটা দর্শকদের তথ্য দিতে চাই। তো এই পর্যায়ে আপনার কাছে আমি জানতে চাই যে সম্প্রতি কোন বিষয়টিতে আপনার সাকসেস এসেছে? কোন কেসটিতে আপনি জয়ী হয়েছেন কিংবা সফলতা এসেছে? হ্যাঁ, এই সপ্তাহে আমার বেশ কয়েকটা সাকসেস হলো। তার মধ্যে কয়েকটা আমি উল্লেখযোগ্য বলি। 290B মোশন টু রিওপেন এন্ড রিকনসিডার, যেটা আমরা বলি। ধরেন কেউ অ্যাপ্লিকেশন করলো I-30 ফ্যামিলি মেম্বারসের জন্য, ওটা ডিনাই হলো। ডিনাই হলো বিভিন্ন কারণে, উনি রেসপন্স করেন নাই বা যথেষ্ট ডকুমেন্ট দেন নাই, সো ইটস ডিনাইড। তো এটা আমরা আবার মোশন টু রিওপেন এন্ড রিকনসিডার করে অ্যাপ্রুভ করি। তো এর মধ্যে আমার এই গত 2 দিনে 3টা অ্যাপ্রুভাল হলো। একটা ইন্টারেস্টিং ম্যাটার আপনাকে বলি, অনেকে আমাদের বাংলাদেশি ভাই বোনদের যখন অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার সময় আমরা অ্যাকচুয়াল ডেট অনেকে দেয় না হয়তোবা। তো আমার একটা রিসেন্ট কেস, একজন 2 ব্রাদার্স, এদের বয়সের ডিফারেন্স হচ্ছে 6 মাস। 5 মাসে ইজ নট পসিবল, তাই না? তো এই জন্য ওদের কেসটা ডিনাই হলো। তো ডিনাই হওয়ার পরে আমরা এটা ইট উইল টেক মি মোর দ্যান ইয়ার, আমরা অ্যাপ্রুভ করলাম। অনেক ডিএনএ দিলাম, তারপর মেডিকেলি প্রিমেচিউর অনেক প্রুভ করে এটা অ্যাপ্রুভ করলাম। দিস ইজ yesterday I got the approval letter, কালকে আসছে আর কি, 2 cases. So this is one of the very complicated, কারণ 6 মাসের ডিফারেন্স তো হতেই পারে না।